আসসালামু আলাইকুম। এটা আমাদের যে অ্যাডাপ্টার আছে, তো এই অ্যাডাপ্টার দিয়ে যখন আমরা প্লাগ ইন করি তখন কি হয়, আমরা যখন ল্যাপটপটাকে অন করি তখন একটা ওয়ার্নিং চলে আসে। চলুন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ল্যাপটপের যে পাওয়ার বাটন আছে সেটা আমি অন করে দিলাম। অলরাইট, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ল্যাপটপ অন করার পরেই কিন্তু এরকম একটা নোটিফিকেশন আসে, তাই না? এখানে লেখা আছে যে অ্যালার্ট দ্য এসি পাওয়ার অ্যাডাপ্টার OS and type cannot be determined. The battery may not charge. The system will adjust the performance to match the পাওয়ার অ্যাভেলেবল। এখানে যে ওয়ার্নিংটা আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপে, এটা অন করার সাথে সাথে কিন্তু এটা চলে আসে। ল্যাপটপে যে চার্জার বা অ্যাডাপ্টার যেটা ব্যবহার করি সেটা ম্যাচিং হয় না। আমি ল্যাপটপের যে অরিজিনাল চার্জার সেটা দিয়ে কিন্তু চার্জ দিচ্ছি না, আর অরিজিনাল চার্জারটা নাই, তো আমি একটা চার্জার কিনে আনছি। এই চার্জারটা কিনে দেন এই চার্জারটা দিয়ে কিন্তু আমি ল্যাপটপে লাগিয়েছি। লাগানোর পরে ল্যাপটপ যখন আমি পাওয়ার অন করি তখন কিন্তু এই লেখাটা চলে আসে। এই যে ওয়ার্নিংটা আছে, এই ওয়ার্নিংটা আমরা এখান থেকে অফ করে দেব। নেক্সট টাইমে যখন আমরা ল্যাপটপ অন করব তখন এই ওয়ার্নিংটা আর আসবে না। আপনি যে কোনো চার্জার দিয়ে ল্যাপটপ চার্জ দেন না কেন, এই ওয়ার্নিংটা কিন্তু আর কখনোই আসবে না। আপনি সেই অপশনটা অফ করতে হবে। তো কীভাবে অফ করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। বিফোর দ্য এফ অন, আমরা যদি এখন এফ অনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ল্যাপটপটি অন হয়ে যাবে। আবার যখন আপনি ল্যাপটপটা শাট ডাউন করবেন, দেন আবার যখন ওপেন করবেন এই চার্জার দিয়ে বা যে কোনো চার্জার দিয়ে লাগিয়ে, তখন কিন্তু সেমভাবে এই ওয়ার্নিংটা চলে আসবে। এই জন্য আমরা এই ওয়ার্নিংটা যাতে দ্বিতীয়বার না আসে তার জন্য আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা এফ অনে ক্লিক না করে F2তে ক্লিক করব। ঠিক আছে, আমরা বাটন থেকে F2তে ক্লিক করব, ল্যাপটপের কিবোর্ড থেকে F2 প্রেস করব। ঠিক আছে, তো F2তে ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখতে পারবেন এগুলো অপশন চলে আসবে। ল্যাপটপের যে টাচ প্যাড আছে, টাচ প্যাডের মাধ্যমে কিন্তু আমরা এই সমস্যার সমাধান করব। পোস্ট বিহেভিয়ার, এখানে এই প্লাস আইকনের পরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে দেখতে পারবেন আরও অপশন চলে আসবে। এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাডাপ্টার ওয়ার্নিং। এই যে আমি অ্যাডাপ্টার ওয়ার্নিং এখানে এসে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পারবেন এনেবল অ্যাডাপ্টার ওয়ার্নিং, এখানে কিন্তু আমার টিক মার্ক দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আমরা এখান থেকে অফ করে দেব। তো আমরা এখান থেকে এই কার্সারটাকে এখানে এনে জাস্ট ক্লিক করব। টিক মার্কটা এখান থেকে উঠে গেছে, তো এখান থেকে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এটা কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গেছে। পুরো যে ক্লিক করে জাস্ট এখান থেকে বের হয়ে যেতে পারি। ঠিক আছে, তো জাস্ট আমরা এখন ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। আমি আবার আপনাদেরকে ল্যাপটপটি শাটডাউন করব। শাটডাউন করে দেন আবার ওপেন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাওয়ার অন, এই শাটডাউন। ঠিক আছে, আমি এখন শাটডাউন করে দিলাম। তো শাটডাউন করার পর আমি এটাকে আবার ওপেন করব। ওপেন করার পরে দেখব সেই ওয়ার্নিংটা আর আসে কিনা। অলরাইট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটা কিন্তু শাটডাউন হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু আমার এই যে চার্জারের লাইনটা কিন্তু লাগানো আছে। এখন আমি এটাকে অন করব। আমরা এখান থেকে পাওয়ার বাটনে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন অটোমেটিকলি আমার ল্যাপটপটা কিন্তু এখন অন হয়ে গেছে। পাওয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে ল্যাপটপটি অন হয়ে গেছে। এখন যে ওয়ার্নিংটা আসতো সেটা কিন্তু আর আসলো না। তো এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।